আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একদম ছোট্ট একটা হায়াত দিয়া, স্বপ্নের মতো একটা ভিসা দিয়া দুনিয়াতে পাঠাইছে। দেখেন দাড়ির দিকে তাকে ভিসার মেয়াদ শেষ। ভিসা যে কয়দিন, এগুলো দাড়ি বইলে দে, আপনার আবার মুছে বইলে দে, আপনার আবার চামড়া বইলে দে, চশমা চোখের পাওয়ারে বইলে দে। এটা একটা ভিসা। আপনার আমার দেহটা একটা ভিসা। চুল দাড়ি সাদা হয়েছে মানে ভিসার মেয়াদ একদম শেষ। যে কোনো মুহূর্তে লাল কালি লেগে যাবে, যে কোনো মুহূর্তে বিদায়। আহা, দুনিয়ার মধ্যে আমাদের একটা জিনিস খুব বুঝে আসে ভাই সকলের, যে আমাদের দেশে যে টাকা চলে, বর্ডার পার হইলেই কিন্তু এই টাকা আর চলে না, ওই দেশের টাকা চলে। ইন্ডিয়া গেলে রুপি, রুপি হয়ে যায়। আমেরিকা গেলে ডলার, ইউরোপ কান্ট্রি গেলে ইউরো, আপনি আরবের বিভিন্ন কান্ট্রি আছে ওইখানে দিনার চলে। টাকা শুধু আমাদের দেশেই চলবে, অন্য কোথাও চলবে না। আর দুনিয়াতে চলতে গেলে টাকা ছাড়া কোনো জিনিস আপনাকে কেউ দেবে না। খাওয়া বলেন, অন্ন বলেন, বস্ত্র বলেন, বাসস্থান বলেন, আপনার জীবিকা নির্বাহের জন্য যাই আপনি ক্রয় করবেন আপনার টাকার মাধ্যমে কিনতে হবে, ক্রয় করতে হবে। এটা তো আমাদের সকলের পরিষ্কার বুঝে আসে, কারণ আমরা এর সাথে জড়িত। টাকা ছাড়া কিছুই করতে পারি না। বর্ডার পার হইলেই যেহেতু আমাদের টাকার নাম চেঞ্জ হয়ে যায় এবং মানও চেঞ্জ হয়ে যায়, তাহলে কি মনে করেন এই দুনিয়ার বর্ডার শেষ কইরা আখেরাতের কবরে যখন চলে যাব, পুরা আস্থা একটা জগৎকে ছাইরা অন্য জগতে চলে যাব, তাহলে আপনার আমার কামানো এই গাড়ি বাড়ি টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, ইন্ডাস্ট্রিজ, এইগুলো কি কবরে চলবে? কথা বলেন না কেন? বর্ডার পার হইলে দুনিয়াতে চলে না, তাহলে আস্থা জগৎ পার হইয়া এন্তেকাল মানে কি? স্থানান্তরিত হওয়া। যখন আস্থা দুনিয়াকে বিদায় গুড বাই জানায়া যখন আমরা পরকালে চলে যাব, কবরে চলে যাব, তাহলে কি করে আমার এই কামানো টাকা পয়সা, আমার ঘর বাড়ি, ইন্ডাস্ট্রিজ, মিল ফ্যাক্টরি, কলকারখানা, ব্যাংক ব্যালেন্স, এইগুলো কি আমার কাজে আসবে? আল্লাহ স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। শুনো, লা ইয়ানফাউ মাল ওয়ালা বানুন, তোমার মাল, ধন সম্পদ যতই তুমি কামাই করো, চোখ বন্ধ হয়ে যাবে। লা ইয়ানফাউ, আল্লাহ বলেন এক পয়সারও কাজে আসবে না, তোমার কাজে আসবে না কোন। ওয়ালা বানুন, তোমার সন্তানাদিও তোমার পাশে দাঁড়াবে না, তোমার মা, তোমার বাবা, তোমার বিবি, পৃথিবীর কেউ তোমার পাশে দাঁড়াবে না, কোনো কাজে আসবে না। কাজে আসবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একটা জিনিস শুধু কাজে আসবে, মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে আল্লাহর কাছে এমন একটা কলব নিয়ে যাবে যে কলবের নাম হইল কলবে সালিম। কলবে সালিমের টিকেট নিয়ে আল্লাহকে দেখাইতে হবে। আর এই কলবটার মধ্যে কলবে সালিমের টিকেট দুনিয়াতেই লাগাইতে হবে। লাগাইয়া নিয়ে আল্লাহকে দেখাইতে হবে যে হ্যাঁ আল্লাহ, আমি এই দুনিয়ার জগতে আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার জীবন যৌবনকে পরিচালনা করে এই কলবের টিকিট নিয়ে আসছি। এই যে ধরেন, যে ব্যক্তি কলবের সিল মারা কলবে সালিমের টিকিট নিয়ে আল্লাহর হাতে ধরাইয়া দিবে, তার ব্যাপারেই বলা হয়েছে লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তোমার ধন সম্পদ, টাকা পয়সা, তোমার সন্তান সন্ততি, আত্মীয় স্বজন কিছুই যেদিন কাজে আসবে না, সেই দিন কাজে আসবে এই কলবে সালিমের টিকিট যখন আল্লাহর হাতে ধরাইয়া দিবে। এখন এই কলবে সালিম আমরা কি করে উপার্জন করব, অর্জন করব?
খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ আমাকেও আপনাদেরকেও আমল করার তৌফিক দান করে। মরার আগে যেন কলবে সালিম নিয়ে কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করে। এছাড়া উপায় নেই। কলবে সালিমের রাস্তা কি? কি আমল করলে, কি কাজ করলে আল্লাহ আপনাকে আমাকে কলবে সালিম দান করবে? মাত্র 3টি কাজ করলে আল্লাহ ওই টিকিট দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টি কাজ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কলবে সালিমের জন্য, আখিরাতে কৃতকার্য হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য, কামিয়াবি অর্জন করার জন্য 1 নাম্বার আমল হইল তারকুল মাসিয়া। সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দিতে হবে। সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, ইচ্ছার গুনাহ, অনিচ্ছার সবগুলো মুজাহাদা করে ছেড়ে দিতে হবে। গুনাহ কেন ছাড়বো? গুনাহ ছাড়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দেন। এটা মুখস্থ করতে হবে। গুনাহ কেন ছাড়বো? গুনাহ ছাড়লে আল্লাহ তাআলা কোথায় থেকে মুক্তি দিবেন? জাহান্নাম থেকে মুক্তি দিবেন। এটা হলো 1 নাম্বার আমল, তারকুল মাসিয়া, গুনাহ ছাড়া। 2 নাম্বার আমল হলো সমস্ত ফারায়েজ এবং ওয়াজিবাত গুলো আমল করা। যত ফরজ আছে এবং যত ওয়াজিব আছে, যত ফরজ আছে, যত ওয়াজিব আছে, এইগুলো খুঁজে খুঁজে উলামায়ে কেরামের কাছ থেকে জেনে জেনে এগুলোর উপরে আমল করতে হবে। এটা কেন করব? ফরজ এবং ওয়াজিব এর উপরে আমল করার দ্বারা আল্লাহ জান্নাত দান করেন। ভাই, গুনাহ ছাড়ার দ্বারা আল্লাহ কি করেন? জাহান্নাম থেকে মুক্তি দেন। আর ফরজ এবং ওয়াজিবের উপরে আমল করার দ্বারা আল্লাহ জান্নাত দান করেন। আর 3 নম্বর আমল হলো সুন্নতের উপরে আমল করা। খুঁজে খুঁজে একদম ঘুম থেকে উঠার পর থেকে সারা দিন ঘুমানো পর্যন্ত আমার পুরা 24 ঘন্টার কি কি সুন্নত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে 24টা ঘন্টা পরিচালনা করেছেন, তিনি কিভাবে চলেছেন, সাহাবায়ে কেরাম কিভাবে চলেছেন, এইগুলো উলামায়ে কেরামের কাছ থেকে জেনে জেনে নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। সুন্নত অনুযায়ী কেন জীবন যাপন করব? লাভ কি? ওই সুন্নত অনুযায়ী চললে নবীর সুপারিশ পাওয়া যাবে, শাফাআত পাওয়া যাবে। তাহলে আমাদের কলবে সালিমের জন্য কয়টি কাজ করতে হবে? 3টি কাজ করতে হবে। এটা মুখস্থ করতে হবে, বাচ্চারাও মুখস্থ করবা। আখিরাতে সফলতা অর্জন করতে হলে, আখিরাতে কামিয়াবি কৃতকার্য অর্জন করতে হলে 3টি কাজ অবশ্যই পালনীয়, অবশ্যই করতে হবে। একটিকে ছাড়লেও আখিরাতে সে সফল কাম হবে না, 3টিই করতে হবে সমানভাবে। এটা একদম মুখস্থর মতো আমাদের দিলে সেভ করে রাখতে হবে আজীবন বোধ। এই 3টির একটিও যদি ছুটে ওই ব্যক্তি জান্নাত পাবে না, এটা গ্যারান্টি। 1 নম্বরে হলো তারকুল মাসিয়া, গুনাহ ছেড়ে দিতে হবে, সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে দিতে হবে। প্রশ্ন হলো গুনাহ ছাড়বে কেন? ফায়দা কি গুনাহ ছাড়লে? এর উত্তর কি? মাশাআল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার জন্য। যে গুনাহ ছাড়বে আল্লাহ তাকে কোথায় থেকে বাঁচায় দিবে? জাহান্নাম থেকে বাঁচাবে আল্লাহ। এটা 1 নম্বর। 2 নম্বর কাজ হলো ফরজ এবং ওয়াজিব যত আছে, ফারায়েজ এবং ওয়াজিবাত, এগুলোর উপরে আমল করতে হবে, বাধ্যতামূলক করতেই হবে। একটা ফরজও ছাড়া যাবে না, একটা ওয়াজিবও ছাড়া যাবে না। ফরজ এবং ওয়াজিবের উপরে আমল কেন করব? লাভ কি? ফরজ এবং ওয়াজিবের উপরে আমল করলে এর বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন। গুনাহ ছাড়ার কারণে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিবেন।
আর ফরজ ওয়াজিবের উপরে আমল করার মাধ্যমে আল্লাহ জান্নাত উপহার দিবেন। আর তৃতীয় নাম্বার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে জীবন যাপন করতে হবে। একদম খানা দানা, ঘুম, বিবাহ শাদী, ব্যবসা বাণিজ্য যা আছে এ টু জেড, মেথরগিরি থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত এমন কোন ডিপার্টমেন্ট নেই, এমন কোন কাজ নেই যেখানে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সুন্নতের দিক নির্দেশনা নেই। সব কাজের মধ্যে, এমনকি পায়খানা করবেন, পেশাব করবেন, এইখানেও নবীর সুন্নত আছে। এইগুলো খুঁজে খুঁজে নিজেও পালন করতে হবে। বাচ্চা কাচ্চা, বিবি, বাল বাচ্চা, ঘরের পরিবার পরিজন সকলকে সুন্নতের উপর উঠাইতে হবে। প্রশ্ন হইল সুন্নতের উপরে কেন আমল করব, লাভ কি? এর উত্তর হইল নবীর শাফাআত পাওয়া যাবে। যেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলরা নিজের চিন্তা করবেন, ইয়া নাফসি করবেন, সেই দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র বিশ্ব নবী, আমাদের নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা উনাকে একমাত্র সুপারিশের অনুমতি দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া কেউ জান্নাতের ধারে কাছেও যাইতে পারবে না। আর এই সুপারিশ পেতে হলে একটাই আমল, সেটা হলো নবীর আদর্শে আদর্শবান হতেই হবে। একজন গুনাহ ছাড়লো, ফরজ এবং ওয়াজিবের উপরে আমল করলো 100%, নবীর সুন্নতের মধ্যে ত্রুটি, অসুপারিশ পাবে না। আর সুপারিশ পাবে না মানে ও জান্নাতে ঢুকতে পারবে না। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এটা একেবারে শতসিদ্ধ কথা, কুরআন হাদিসের একদম ফায়সালা কথা। তাহলে এই তিনটি আমলের মধ্যে থেকে একটি আমলকেও বর্জন করা যাবে না। গুনাহ ছাড়তে হবে, ফরজ ওয়াজিবের উপরে আমল করতে হবে, নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। এই তিনটি জিনিসের উপরে যারা মেহনত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর পূর্বে তার কলবের মধ্যে তার কুদরতি সিল লাগাইয়া দিবে। সেই কলবে লেখা থাকবে তুমি কলবে সালিম। আর সেই কলবে সালিম ওয়ালার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ইরশাদ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। যেদিন দুনিয়ার সয় সম্পদ, টাকা পয়সা, ঘর বাড়ি কোনো কাজে আসবে না। ওয়ালা বানুন, তোমার সন্তানাদি, স্ত্রী, আত্মীয় স্বজন, ভাই বেরাদর কেউ তোমার কাজে আসবে না। সেদিন তোমার একমাত্র এই টিকেটটা কাজে আসবে, যে টিকেটের মধ্যে লেখা থাকবে কলবে সালিম। আর এই কলবে সালিমের জন্য এই তিনটি আমল করতেই হবে। গুনাহ ছাড়তে হবে, ফরজ ওয়াজিবের উপরে আমল করতে হবে, সুন্নতের উপরে আমল করতে হবে। যদি কেউ গুনাহ না ছাড়ে, ফরজ পুরা পালন করে, ওয়াজিব পুরা পালন করে, সুন্নতের উপরেও চলে, কিন্তু গুনাহ করে, বলে যে ও জান্নাতে যাইবে না, এ ব্যাপারে হাদিস আছে। জান্নাতীরা যখন নাকি জান্নাতে যাবে, একদল মুমিন ইমানদার 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা সাথে পড়ে, প্রথম কাতারে পড়ে, কোনদিন নামাজ মিস নাই, ওয়াজিব কোনদিন মিস নাই, নবীর সুন্নতের উপরে চলে। একদম খানাও নবীর সুন্নত, ঘুমানো নবীর সুন্নত অনুযায়ী, পায়খানা পেশাব নবীর সুন্নত, ব্যবসা বাণিজ্য নবীর সুন্নত অনুযায়ী করে, বিবাহ শাদী ওর পুরো ঘরটা নবীর সুন্নত। কলিজা ঠান্ডা হয়ে যায় ওর ঘরে ঢুকলে, কিন্তু গুনাহ ছাড়ে নাই, ও গুনার সাথে জড়িত আছে। ফরজও আদায় করে, ওয়াজিবও আদায় করে, নবীর সুন্নতের উপরেও সে আমল করে, কিন্তু গুনাহ ছাড়ে না, গুনার সাথে জড়িত আছে। বলে যে এই লোকগুলো ফুলসিরাত পার হওয়ার সময় আল্লাহ তাআলা তাদেরকে আগুনে ফেলে দিবে, নিচে আগুন।
ফুলসিরাতের নিচে হইল জাহান্নাম। ফুলসিরাত 30,000 বছরের রাস্তা, 10,000 বছর সোজা খাড়া, আর 10,000 বছর সোজা সামনের দিকে, আর 10,000 বছর ডাউন নিচের দিকে। ফুলসিরাত বললে আমরা ব্রিজের মতো মনে করি, পদ্মা ব্রিজ, যমুনা ব্রিজ। আহদা মিনাস সাইফ আদাক্কু মিনাশ শা'r, চুলের চেয়ে চিকন হবে এবং হীরার চেয়ে ধার হবে। গ্লাসের মধ্যে দেখবেন হীরা হালকা একটা টান দিছে, গ্লাস ফাঁক হয়ে গেছে, কেটে গেছে, দেখছেন? এর চেয়ে বেশি ধার হবে। 30,000 বছর রাস্তা হবে, চতুর্দিক অন্ধকার পরিবেশ থাকবে, অমাবস্যার রাত্রের চেয়ে অন্ধকার, নিজের হাত নিজে দেখতে পাবে না। এই ফুলসিরাত যখন পার হবে, মুমিন ব্যক্তি সে ফরজ আদায় করত, ওয়াজিব আদায় করত, নবীর সুন্নতের উপরেও চলত, পুরা এলাকাবাসী তার প্রতি খুশি। ইস, লোকটা পাক্কা নামাজি, নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজ, মানুষকেও দাওয়াত দিয়ে আনে মসজিদে, সুন্নত ছাড়া কোনো উপায় নাই, পুরা সুন্নত। কিন্তু লোকটা গুনার সাথে জড়িত, যে কোনো ধরনের গুনাহ, সুদ বলেন, ঘুষ বলেন, মিথ্যা বলেন, মানুষ ঠগাইয়া বলেন, অন্যান্য জাহিরি গুনাহ বলেন, বাতিনি গুনাহ বলেন, প্রকাশ্য বলেন, গোপনে, গুনার সাথে তার যোগাযোগ আছে। এর ব্যাপারে বলা হয়েছে আল্লাহ তাআলা ওকে ওই ফুলসিরাত থেকে আগুনে ফেলে দিবেন। আগুনে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর্যন্ত সে এখানে জ্বলে পুড়ে সারকার হতে থাকবে। কতদিন থাকবে কিতাবে লেখা, এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। কত হাজার লক্ষ কোটি বছর। ও ভাই, একটু মোমের বাতি জ্বালায়া এই কেনি আঙ্গুলের মাথাটা একটু আগুনে ঢুকিয়ে দিবেন 1 সেকেন্ডের জন্য, পারবেন? ধরে রাখতে পারবেন? আর অল বডিটা, পুরা শরীর হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে। কুল্লামা নুদিদাত জুলুদুহুম বাদদালনাহু, আল্লাহ কোরআনে বলছেন সেকেন্ডে সেকেন্ডে ছাই করে ফেলবো আপাদ মস্তক, আবার নতুন চামড়া গজাইবো, আবার ছাই করব, আবার গজাবো। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের বিবি, বাল বাচ্চা, আপনাদের বিবি সকলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করে, বলে না আমিন। আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচায়, বলে না আমিন। গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলে না আমিন। তো কিতাবে আসছে ওরা ওইখানে কোটি কোটি বছর আঙ্গার হবে, আবার চামড়া গজবে, আবার জ্বালাইবে। এরপরে আল্লাহ তাআলা তাদেরকে যতদিন জ্বালানো ইচ্ছা জ্বালানোর পর মুমিনদেরকে ওদের পক্ষে সুপারিশ করার জন্য অনুমতি দিবেন। যারা জান্নাতে চলে গেছে এরা আসবে সুপারিশ করার জন্য, এসে দেখবে ওরা জাহান্নামের মধ্যে জ্বলতেছে, পুড়তেছে। দেখেই তো চিনে ফেলবে, আরে তুমি অমুক সাহেব না, আপনি আমার সাথে না আপনি প্রথম কাতারে নামাজ পড়তেন, আমার সাথে না আপনি চিল্লা লাগাইতেন, আমার সাথে না পীর সাহেবের খানকার মধ্যে যাইতেন, আমার সাথে না এই সমস্ত ভালো ভালো কাজ করতেন, আরে আপনি তো হজ করতেন আমাদের সাথে, রোজা রাখতেন প্রতি বছর আমাদের সাথে, এরকম ভাবে নামাজ পড়তেন প্রথম কাতারে আমাদের সাথে, আপনার এই অবস্থা। হাদিস শরীফের মধ্যে আছে, তখন যারা সুপারিশ করতে আসবে ওদেরকে দেখে বলবে ইয়াসুমুনা মা'ানা, ওরা তো আমাদের সাথে রোজা রাখতো পুরো 1 মাস, আপনারা কেন জাহান্নামে? আপনি তো রোজা রাখছেন। এরপরে বলবে ইউসাল্লুনা মা'ানা, আরে ওনারা তো আমাদের সাথে নামাজও পড়তো, কোনোদিন নামাজ ওনার মিস হয় নাই, আপনি কেন জাহান্নামে? ইয়াহুজ্জুনা মা'ানা, আরে আমাদের সাথে ওনারা তো হজ করছেন, বারবার উমরা করতেন, আল্লাহর ঘর জিয়ারত করতেন, আপনি কেন জাহান্নামে? তখন আওয়াজ আসবে, বলা হবে ওনারা সব করত, ফরজ আদায় করত, ওয়াজিবের উপরেও আমল করত,
সুন্নতের উপরেও আমল করত, হজ করত, রোজাও রাখত, সব ঠিক ছিল। শুধু প্রথম নাম্বার যে শর্ত ছিল গুনামুক্ত জীবন যাপন করা, এই গুনার সাথে সে জড়িত ছিল। এই গুনার সাজা স্বরূপ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। হাজার হাজার বছর জ্বালানোর পর আল্লাহ তাআলা ওই জান্নাতি মুমিনদেরকে বলবেন, আখরিজু মান আরাফতাহুম, আখরিজু মান আরাফতাহুম। ঠিক আছে, গুনার শাস্তি তো দেয়া হয়েছে তাদেরকে, এখন তোমরা যাদেরকে চিনো, তোমাদের সাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, দান সদকা খয়রাত করেছে, আখরিজু মান আরাফতাহুম, যাদেরকে যাদেরকে তুমি চিনো তাদেরকে জাহান্নাম থেকে বের করো, তুমি তাদের পক্ষে সুপারিশ করবা, আমি তাদেরকে মাফ করে দেব। কিন্তু এতদিনে তো কাম সারা, এতদিনে কাম সারা। কতদিন আগুনে পুড়তে পারবেন? আল্লাহ হেফাজত করে বলেন আমিন। দুনিয়ার আগুন না, মোমবাতির আগুন না, জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনকে জ্বালাইতে জ্বালাইতে বলা হয় দুনিয়ার আগুন, জাহান্নামের আগুনের ধোঁয়া। ধোঁয়া, ধোঁয়ার পাওয়ার বেশি না আগুনের পাওয়ার বেশি? আসল পাওয়ার তো রয়ে গেছে জাহান্নামে, আমরা তো ধোঁয়া দেখতেছি। লাল লাল, এটা একটা ধোঁয়া, লাল ধোঁয়া, এটা লাল আগুন না। যেরকম আমাদের ধোঁয়া সাদা, জাহান্নামের আগুনের ধোঁয়া হইলো আমাদের আগুন যাকে বলি, এটা লাল, এটা ধোঁয়া। আগুনটা কেমন হবে? আমরা তো আমাদের ধোঁয়ার উপরে হাত নিতে পারি, কিন্তু আগুনের মধ্যে হাত দেওয়া যায়? জাহান্নামের ধোঁয়া যদি এই আগুন হয়, তাই জাহান্নামের আগুন কেমন হবে? এই ব্যাপারে হাদিসে আসছে, জাহান্নামের আগুন প্রথমে লাল ছিল, হাজার বছর এটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে জ্বালানোর পরে জ্বালাইতে জ্বালাইতে এই লালটাকে সাদা বর্ণ ধারণ করেছে, স্পিড দিতে দিতে সাদা হয়ে গেছে। আবার ওই সাদাটাকে আরো স্পিড দিয়া জ্বালাইতে জ্বালাইতে হাজার বছর আল্লাহ তাআলা এটাকে পাওয়ার দিতে দিতে এরপরে কালো বর্ণ, কুচকুচ্চা কালো বর্ণ ধারণ করেছে। এখন জাহান্নামের আগুন কালো আকার ধারণ করে আছে। আর ওই আগুনের ধোঁয়া হইল আমাদের দুনিয়ার আগুন। আল্লাহ আমাদেরকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সমস্ত প্রকারের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে বলেন। এই আগুন থেকে কারা বাঁচতে পারবে? যারা আমলে সালেহ করবে, নেক আমল করবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন, যারা নেক আমল করবে, সৎ আমল করবে, নেক আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শান্তির জীবন দান করবেন, হায়াতে তাইয়্যিবা দান করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে দেন। নেক আমল কাকে বলে? নেক আমলের বৈশিষ্ট্য কি? আমরা সব আমলরেই নেক আমল মনে করি। নেক আমল মনে করাটা ঠিক আছে, কিন্তু নেক আমল সত্যিকারে হচ্ছে কিনা এটা আমার বুঝতে হবে। সব টাকাকেই টাকা মনে করা যাবে না, চেক করে দেখতে হবে এটা জাল নোট কিনা। টাকার চেহারা দেখলেই টাকা হয় না, ঘষা দিতে হয়। একটা কি নিয়ম আছে না, হাতে কোন দিক দিয়ে কি বাজে, আমি এইগুলো এত বুঝি না। আর নাহলে মেশিনে দিতে হয়, আর নাহলে যারা চিনে তাদেরকে দিয়ে একটা ঘষা দেওয়া হইতে হয়, তাহলে বুঝে আসে এটা অরিজিনাল টাকা নাকি জাল টাকা। জাল টাকা হইলে আপনি তো এর দ্বারা কোনো কিছু পাবেনই না, উপরন্তু আপনি আসামি হইবেন, জেলে যাইতে পারেন, আপনার বিচার হবে। তা আমল করলেই খালি হবে না, আমলটাকে ঘষা দিতে হবে, মেশিনের ভিতরে ঢুকাইয়া যাচাই করতে হবে আমার আমলটা কি জাল আমল হয়ে গেল কিনা, নাকি অরিজিনাল না ডুপ্লিকেট। কথা বুঝে নেই। আমলটাকে চেক করার মেশিন কোথায় পাবো? মেশিনের নাম কি? 3টা কাজ করলে আপনার আমল চেক হয়ে যাবে।
তখন আপনি নিজেই ফতোয়া দিতে পারবেন, হ্যাঁ আমার আমলটা খালেস আমল, অরিজিনাল আমল। এক নাম্বার হলো যে আমলই করব ওর জন্য এক নাম্বার শর্ত হলো আমলটা মাসআলা অনুযায়ী হতে হবে। বলেন এক নাম্বার আমল কি? এক নাম্বার শর্ত কি? মাসআলা অনুযায়ী হতে হবে। জিজ্ঞাসা করলাম না আলেম উলামার কাছে, আমি যেভাবে চাইলাম এভাবে করলাম, আর মনে মনে খুব খুশি আমি আমল করতেছি, আপনি জাল টাকা দিয়ে পকেট ভরতেছেন। কি টাকা দিয়ে? বলেন কি টাকা দিয়ে? জাল টাকা দিয়া পকেট না বস্তা ভরলেও লাভ আছে কোনো? এগুলো চলবে দোকানে মার্কেটে? চলবে? চলবে তো নাই। জাল টাকা আপনার সাথে পাওয়ার অপরাধে আপনি অপরাধী হয়ে আপনার কোথায় যেতে হবে? জেলখানায় যেতে হবে। ঠিক আপনি আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত, দান, খায়রাত যাই করি না কেন, মসজিদ নির্মাণ করি, মাদ্রাসা করি, মসজিদের খেদমত করি, মসজিদের আমি যেই হই না কেন, মুসল্লি হই, আমি হাজি হই, গাজী হই, আমার আগে মেশিনে ঢুকাইতে হবে আমি যে আমলটা করতেছি এই আমলটা মাসআলা অনুযায়ী হচ্ছে কিনা। এটা এক নাম্বার চেক পোস্ট। আমার আমল আমলে সালেহ হওয়ার জন্য এক নাম্বার চেক পোস্ট হইল আমলটা কি অনুযায়ী হতে হবে? মাসআলা অনুযায়ী হতে হবে, শরীয়তের মাসআলা অনুযায়ী হতে হবে। অনেক আমল আমরা করি, মন গড়া করি, বিশেষ বিশেষ কিছু দিন এগুলোর মধ্যে করি, রাত এগুলোর মধ্যে করি, যেভাবে ইচ্ছে সেভাবে করি। নামাজের মধ্যেও আমরা যে যা বলে নেটের মধ্যে দেখা ইচ্ছা মতো নামাজ এক একজনে এক এক ধরনের শুরু করি মন গড়া অনুযায়ী। হক্কানি আলেমের কাছে তাহকিক করি না, জিজ্ঞেস করলে কই নেটে পাইছি, নেট মুফতি সাহেব, ওর মুফতি সাহেবের নাম কি? নেট মুফতি। নেট মুফতি সাহেবের কাছ থেকে ওনারা নামাজ শিখতেছে, ওই শিখতেছে, আলেমদের কাছে আসে না। আপনিও নেট মুসল্লি, মরার পরে নেট, এই নেটের মধ্যে যে নেট মানে কি? জাল। জাল দিয়ে কি করে? শিকারে শিকার ধরে, আপনারও জালে ফেসাইয়া পরে ওইখানে পালাইবে। তুমিও নেট, সারা জীবন নেট, এখনো নেট। এই জন্য এক নাম্বার আমার আমলটা কি হতে হবে ভাই? সহিভাবে মাসআলা অনুযায়ী হতে হবে, এটা এক নাম্বার শর্ত। দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমি যে আমলটা করব এই আমল করার সময় আমার ঈমান থাকতে হবে, ঈমানদার হতে হবে। দেখবেন দুনিয়ার বেঈমানরাও ভালো ভালো আমল করতেছে, কিন্তু ওই আমলগুলোর কোনো ফায়দা হবে না, কোনো নেকি হবে না, কারণ ঈমান নেই। ঈমান ছাড়া যতই নেক আমল করুক না কেন, ভালো আমল করুক না কেন, অনেকে প্রশংসা করে, ইস ইউরোপ কান্ট্রিতে গেছিলাম, এরা এত ভালো, এই করে সেই করে, যত ভালোই করুক না কেন, একটা পুরা এই যে আমাদের সাদা হোয়াইট বুট আছে, একটা হোয়াইট বুটে ব্ল্যাক বুটের মধ্যে হাজার হাজার জিরো লেখছেন, লাস্টের টান দিয়া যোগফল নামাইছেন, যোগফল কত হবে? জিরোই তো হবে। কোটি কোটি জিরোর যোগফল কি? জিরো। আর জিরোর আগে যদি একটা সংখ্যা খালি বসান, এক বসান, পরে একটা জিরো দেন, 10 হয়ে যাবে। সংখ্যার পরে দুইটা জিরো দিলে 100 হয়ে যাবে, তিনটা জিরো দিলে 1000 হয়ে যাবে, চারটা জিরো দিলে 10,000 হয়ে যাবে, আর একটা দিলে 1 লক্ষ হয়ে যাবে। এরকম ভাবে এক একটা দিবেন কোটি হয়ে যাবে। এক একটা জিরোর মান কত, কিন্তু তার জন্য শর্ত একটা সংখ্যা থাকতে হবে আগে। আপনি আমল অল্প করেন সমস্যা নাই, কিন্তু ঈমান নামক সংখ্যাটা আগে আপনার কলবে বসাইতে হবে। এই কলবের ব্ল্যাক বুটে আগে ঈমানের সংখ্যা বসাইতে হবে, এরপরে ছোট ছোট আমল করেন, আখিরাতে অনেক বড় বড় হবে, উহুদ পাহাড়ের চেয়ে বড় হবে এক একটা আমল। এই জন্য ওই গালগপ্প আর কইরেন না, দেখছি আমেরিকা ওলারা কত ভালো, ইউরোপ কান্ট্রিরা কত ভালো, ওরা এই করে সেই করে, আহারে কি ভদ্র। যতই করুক না কেন ওই জিরো সমান সমান কি? জিরো। ঈমান না থাকলে যত আমল করো এর ফলাফল জিরো হবে। এই জন্য আমলটা সহি হওয়ার জন্য, আমলে সলাহের জন্য দ্বিতীয় নাম্বার শর্ত কি? ঈমান থাকতে হবে, মাসালা অনুযায়ী করতে হবে। একজনে মাসালা অনুযায়ী করলো কিন্তু ঈমান নাই, একেবারে ঠিকঠাক করে কিন্তু ঈমান নাই, মাসালা অনুযায়ী করলেও তার কোনো
ফায়দা হবে না। 2 নাম্বার শর্ত হলো ঈমান থাকতে হবে। আর 3য় নাম্বার শর্ত, এটা অনেক বড় শর্ত, ইখলাস থাকতে হবে। ইখলাস কাকে বলে? যে আমলটা করব এটাকে নির্ভেজাল একমাত্র আল্লাহকে খুশি করার জন্য করব। এখন আমি যে আমলটা করছি এটা চেক করব কি করে যে আমার ইখলাস আছে কিনা? এটা চেক করার একটাই রাস্তা, যে মানুষ যদি প্রশংসা না করে তাহলে সে রাগিয়ে যায়, ভালো লাগে না, আপনার ইখলাস নেই। হ্যাঁ, আমি 5 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দিলাম, একটু কইলো না, ভালো করে কইলো না, খালি নামটা কইলো আর কেমনে ছোট করে কইলো, আপনি খালি এই টাকাটাই দিলেন, একটা নেকিও আপনি পাবেন না। ইখলাস তো তাকে বলে ডান হাতে সদকা করবে, দান করবে, বাম হাতেও টের পাবে, এটাকে ইখলাস বলে। আল্লাহ ছাড়া কেউ জানবে না। মিয়ানে আশিকো মাশুক চিরমজিদ কিরামান কাতিবিন রাহাম খবর নিস, যে তুমি আর তোমার মাওলা ছাড়া এই 2 কাদের ফেরেশতা সেও বুঝবে না তোমরা দুইজনের ভিতরে কি চলতেছে, এটাকে বলে ইখলাস। আর যদি ডাক ঢুল মারো, অনেক মাহফিল আছে বন্ধ হয়ে যায়, কেন? এই এলাকার যে নেতা তার নামটা একটু চিকন হইছে, ছোট হইছে, এইখানে মাহফিল করতে যাওয়া যাবে না। আমার নামটা চিকন করে কেন হইল না? আমার নামটা সবার উপরে কেন হইল না? আমাকে যথাযথ কেন মর্যাদা দেওয়া হলো না? মাহফিল বন্ধ করে দে। এদের হইলো একদম খালেস ইখলাস না, আল্লাহর জন্য করতেছে। এই জন্য আমি যাই করি, আমি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের আমি এরকম ভাবে কমিটি যে কোনো একটা হই, মসজিদের আমি খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, আমি মসজিদের মুসল্লি, আমি এলাকাবাসী, আমি মসজিদের আমার অবদান আছে। কিন্তু এই অবদানটা যদি আমি প্রকাশ করতে থাকি, জানেন এই মসজিদে আমি এই দিছি সেই দিছি, তাহলে আপনার শেষ, বইলা সব শেষ করে দিলেন। আপনি আল্লাহর কাছে বলেন যে আল্লাহ, আমি এখানে যে একটা ঈদ দিছি এটা তুমি আখিরাতে নাজাতের জন্য তুমি কবুল করে দাও। মানুষের কাছে বইলে লাভ কি বলেন? কিচ্ছু লাভ নাই। ও এই কান দিয়ে শুনলো, ওই দিক দিয়ে বের করলো। যার কাছে বললে ফায়দা হবে, শেষে উঠেন, উঠে বলেন যে আল্লাহ, আমি গরিব মানুষ, মাত্র 2 টাকা দিছি মসজিদে, এই 2টা টাকার উসিলে আমার আম্মারে মাফ করো, আব্বাকে মাফ করো, দাদা দাদি নানা নানিকে মাফ করো, আমাকে আল্লাহ তুমি মাফ করো, আমার বাচ্চাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করো। দেখবেন আপনার এই একটা টাকার বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এটা হলো ইখলাস। এই জন্য যে কোনো আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? 3টে শর্ত। 1 নম্বরে মাসআলা অনুযায়ী হতে হবে। বলেন, আমলটা কি অনুযায়ী হতে হবে? মাসআলা অনুযায়ী হতে হবে, কুরআন হাদিসের মাসআলা অনুযায়ী হতে হবে। 2 নম্বরতে ঈমান থাকতে হবে। 2 নম্বর শর্ত কি? ঈমান থাকতে হবে। আর 3য় নাম্বার হলো ইখলাস থাকতে হবে। যে কোনো আমল একমাত্র করব কাকে খুশি করার জন্য? জুড়ে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজীবন আর যতদিন হায়াত আছে গুনাহমুক্ত জিন্দেগি এবং ইখলাসের সাথে আল্লাহকে খুশি করার নিয়তে সবগুলো আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ খালেস দিলে আমাদেরকে তওবা করার তৌফিক দান করে, বলেন আমিন। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ ইজ্জতের জিন্দেগি দান করে, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।